সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো ইনসাফ বলে একটা সিনেমা আসতে চলেছে। এটার পরিচালক হচ্ছেন সঞ্জয় সমাদ্দার এবং ছবিতে থাকতে চলেছেন শরীফুল রাজ। এবং আজকে এমন একজন অভিনেতার সেই ছবিতে এমন একজন অভিনেতাকে কাস্ট করা হয়েছে এবং তাকে এমন একটা রোল দেওয়া হয়েছে, সেটা দেখে আমি সত্যি বলছি আমি প্রচণ্ড এক্সাইটেড এবং আমি খুব খুশি হয়েছি। কারণ যে অভিনেতাটাকে এই ছবিতে কাস্ট করা হয়েছে সেটা আমার বাংলাদেশের, মানে আমি যে সমস্ত অভিনেতাকে চিনি বা আমি যার অভিনেতাদের অভিনয় দেখতে ভালোবাসি, তার মধ্যে আমার সব থেকে পছন্দের অভিনেতা হচ্ছে ইনি। নাম হচ্ছে মোশাররফ করিম। তো তার যে কথা বলার ধরন, তার স্টাইল, তার অ্যাটিটিউড, সে যেভাবে কমেডি করে, যেভাবে মানুষকে হাসাতে পারে, যেভাবে একটা গ্যাংস্টারের ক্যারেক্টার প্লে করতে পারে, সত্যি বলছি মানে এর লেভেলের অভিনেতা হয়তো খুব কমই আছে। আমরা যদি বাংলাতে অভিনেতারা খুঁজে দেখেন, আছে অনেক ভালো ভালো অভিনেতা রয়েছে। সো এই লেভেলের অভিনেতা খুব কমই রয়েছে, যেটা মোশাররফ করিম বা চঞ্চল চৌধুরী বলি বা নাসিরুদ্দিন খান বলি বা আমাদের বাংলাতে শাশ্বত চ্যাটার্জি বলি। তো এই ধরনের অভিনেতা খুব কমই রয়েছে, যারা কিনা মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত দারুণ পারফর্ম দেয়। তাদের বয়স অনেক 50+, বাট তারা যখন অভিনয় করে, তারা যখন একটা স্ক্রিনে থাকে না, সেটা দেখার মজাটাই আলাদা থাকে। তো এই ছবি যেটা ইনসাফ বলে যে ছবিটা আসছে, সেখানে শরীফুল রাজকে তো অসাধারণভাবে প্রেজেন্ট করেছে। আমরা দেখছি পুরো রক্তি অবস্থা রয়েছে, একটা হাতে সে মাংস কাটে, ওই জিনিসটা কি নাম, তো ওটা নিয়ে রয়েছে। ওটা ব্যাপক লাগছে। এবং পাশাপাশি আমাদের মোশাররফ করিমকেও কিন্তু একটা ভয়ানক হিসাবে দেখানো হচ্ছে। দেখুন, মোশাররফ করিমকে সম্ভবত বেশিরভাগ জায়গাতে কমেডি বা ধরুন একটা পুলিশ অফিসার এরকম ক্যারেক্টার থেকে দেওয়া হয়, বাট এইখানে তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এবং সেখানে সে তাকে সম্ভবত একটা ডাক্তারের ক্যারেক্টার দিয়েছে বলে মনে হলো। এবং ডাক্তারের ওখানে একটা ডায়লগ লেখা রয়েছে, সেই ডাক্তার কোনো মানুষ বসে না, এখানে পাপ মুক্ত করতে এসছে, কোনো রোগী রোগ সারাতে আসেনি, পাপ মুক্ত করতে এসছে। ওই যে একটা সংলাপ আছে ওইখানটা, ওইটা সত্যি বলছি খুব ভালো। এবং মোশাররফ করিমকে অনেক দিন পর এরকম একটা সিনেমায় দেখি আমি প্রচণ্ড এক্সাইটেড। তো সত্যি কথা বলতে আমি শরীফুল রাজ আমি জানি খুব ভালো একজন অভিনেতা, তার জন্য এক্সাইটেড একটু ছিলাম, বাট যেহেতু কাস্টিংয়ে মোশাররফ করিম এসছে তো আমি আরও বেশি এক্সাইটেড। এবং সত্যি বলছি এই কাজটা নিয়ে আমি অতটা হয়তো এক্সাইটেড ছিলাম না, কিন্তু মোশাররফ করিমের ওই লুকটা দেখার পর সত্যি বলছি প্রচণ্ড এক্সাইটমেন্ট জাগছে। তো দেখা যাক আলটিমেট ছবিটাই মোশাররফ করিমকে আশা করছি ভালোভাবে ইউজ করবে এবং ছবিটাও আশা করছি ভালো হবে ইনসাফ বলে ছবিটা। তো ইনসাফ বলে ছবিটা কবে আসছে ঠিকমতো জানি না, তবে মনে হয় সম্ভবত যেটা মনে হচ্ছে শাকিব খানের তাণ্ডবের সাথে হয়তো ক্লাসে যেতে পারে, হতেও পারে, তো জানি না এখন কী হবে। তো দেখা যাক ছবিটা কবে আসে এবং ছবিটা আমাদের কেমন লাগে।